তো বন্ধুরা এখন কিন্তু দাঁড়িয়ে আছি আমাদের দীঘাতে যে নতুন জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে সেই জগন্নাথের সামনে। চাবিটা লাগাই, দেখুন এটা একটা সুপার ডিলাক্স রুম। এই রুমটা আপনারা দেখা যায় কি ফ্যাসিলিটি আছে। চেয়ারওয়ালা বোর্ড আছে, জেমিনি স্পিড বোর্ড আছে। কোনটা কত? এটা 600 টাকা পার হেড, ওটা 300 টাকা পার হেড, এটা 150 টাকা পার হেড। ওটা গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম দুর্গাপুর। ঘড়ির কাটার সময় বলতে সকাল 7:30 আর আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের দুর্গাপুর রেলওয়ে স্টেশনের একদম বাইরে। এখান থেকে আজকে আমাদের যাত্রা হচ্ছে, যেহেতু শীত শেষের দিকে, ফেব্রুয়ারি মাসের আজকে 8 তারিখ পড়ে গেছে, তো আমরা এখান থেকে জার্নি করছি আমাদের সবার প্রিয় আমাদের দীঘাতে। এখান থেকে আমাদের দুর্গাপুর থেকে কিন্তু দীঘার জন্য আজকে ডেটে কোনো আমাদের ট্রেন পাচ্ছি না, যার জন্য এখানে আমরা সিলেক্ট করেছি বাস। আমাদের এখান থেকে 8:35 বাস আছে, একদম স্টেশনের বাইরে থেকে আমাদের পিক আপ করবে। তো এখান থেকে যাবো বাইরের দিকে, বাসে উঠবো এবং আপনাদের সঙ্গে দীঘা দিকে সমস্ত কিছু A to Z শেয়ার করার চেষ্টা করবো। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, ব্রিজ কোনো জুড়ে থাকুন। তো চলুন এখান থেকে চাই বাইরে থেকে, বাইরে যাবে বাসে উঠে বসি, চলুন। তো বন্ধুরা দাঁড়িয়ে আছি আমাদের দুর্গাপুর বাস স্ট্যান্ডে। বাস আসতে এখনও প্রায় 15 থেকে 20 মিনিট দেরি। আর যেহেতু সারা জার্নি করে এসেছি, ট্রেন জার্নি করে এসেছি, রাতে ঘুমাইনি, তো ভাবলাম সকালবেলা 1 কাপ গরম চা কিন্তু খাওয়াই যায়। এখান থেকে 1 কাপ গরম চা খাচ্ছি, গরম চা খেয়ে আমরা এখান থেকে বাসে উঠি। তো এই হচ্ছে আমাদের বাস, দুর্গাপুর থেকে দীঘা যায় জিনিয়া। এই হচ্ছে বাস আমাদের, বাসের ভেতর বাস চলে এসছে ঠিক এখান থেকে। ওটা আমাদের সিট নাম্বার আছে 1 2 3। এখানে একটু তো বাসের যদি আমাদের সিটের কথা বলি, বাসে কিন্তু 2/3 যে সিট, সেই সিট কিন্তু এখানে প্রোভাইড করা হয়েছে। সিটগুলো বেশ কমফোর্টেবল এখানে আছে। আমাদের বাসের সিট একদম প্রথম দিকে আছে, এই হচ্ছে লাস্টের দিকে সিটগুলো। তো এখানে প্রথম দিকে বসবো, চলুন প্রথম দিকে বসে কিন্তু আপনাদের পুরো জার্নিটা শেয়ার করার চেষ্টা করবো। চলুন এখান থেকে সামনের দিকে। ঘড়িতে কিন্তু সময় আমাদের বেজে গেছে বিকেল 4:30। আর আমরা এখন পৌঁছালাম নিউ দীঘা সি বিচ। এখান থেকে যেহেতু প্রচণ্ড বাস জার্নি করছিলাম, এখন আমাদের এখান থেকে মেন টার্গেট হলো একটা ভালো একটা হোটেল খোঁজা। এখান থেকে একটা ভালো একটা হোটেল খুঁজবো, আপনাদের সাথে দেখা করছি একদম আমাদের হোটেলে গিয়ে। তো বন্ধুরা আমরা কিন্তু আমাদের যে দীঘাতে অমরাবতী যে পার্ক আছে, সেই পার্কের একদম পিছনে কিন্তু রুম নিয়েছি আমাদের এই হোটেল আবিবসা। এখান থেকে এই হচ্ছে আমাদের হোটেল আবিবসা। এখান থেকে ভেতরে যাবো, ভেতরে গিয়ে চেক নিতে যাবতীয় সেই প্রসেসগুলো কমপ্লিট করবো। তো চলুন। তো বন্ধুরা এই হচ্ছে 3rd ফ্লোর, আর 3rd ফ্লোরে আমাদের যে রুম, সেই রুম দিয়েছে 303 নাম্বার রুম কিন্তু আমাদের দিয়েছে। এখান থেকে দেখুন এটা কিন্তু একটা সুপার ডিলাক্স রুম। এখানে চাবিটা লাগাই, দেখুন এটা একটা সুপার ডিলাক্স রুম। এই রুমটা আপনারা দেখা যায় কী ফ্যাসিলিটি আছে। প্রথমে কিন্তু এখানে সুন্দর একটা সোফা আছে, এই সোফাতে কিন্তু আরামসে বসে আড্ডা ফাড্ডা মারা যাবে। তার সামনে একটা টেবিল আছে, টেবিলে খাবার টাবার আপনারা কিন্তু খেতে পারবেন। তার পাশেই আছে একটা বিশাল বড় কিন্তু একটা বেড। এখানে 2 জন তো খুব অনায়াসে, সঙ্গে যদি একটা বাচ্চা থাকে সেই বাচ্চাও কিন্তু আরামসে এখানে থাকতে পারবেন আপনারা। এই দিকটা যদি আসি, প্রথমে কিন্তু এখানে আছে জামা কাপড় রাখার জন্য একটা বিশাল বড় কিন্তু একটা স্পেস, সেই স্পেস কিন্তু এখানে আছে।
এখানে আপনারা জামা কাপড় থেকে শুরু করে সমস্ত কিছু রাখতে পারবেন। তার ঠিক পাশে কিন্তু আছে বিশাল বড় একটা আয়না, আর তার ঠিক পাশে আছে বড় একটা কিন্তু এলসিডি টিভি। এখানেও আপনার কিন্তু যে আপনাদের লাগেজ থাকে সেগুলো কিন্তু আপনারা এখানে রাখতে পারবেন। আর আমরা যখন এই দিকটাতে আসবো, এই দিকটাতে এসে কিন্তু আমরা এখানে এরকম বড় কিন্তু একটা সামনে একটা ব্যালকনি, এই ব্যালকনি কিন্তু এখান থেকে আমরা পেয়ে যাব। সকালবেলা কিন্তু সুন্দর একটা ভিউ এখান থেকে পাওয়া যাবে, খুব সুন্দর। যেহেতু এখন সূর্য ডুবে গেছে, তারপরে একটা সুন্দর ভিউ আসছে এই ব্যালকনি। আর এর পাশে আছে বাথরুম। বাথরুমটা দেখুন, বাথরুমটা কিন্তু বিশাল বড় একটা বাথরুমে এখানে মিরর আছে, এখানে আছে বেসিন, এখানে কোমোড, এখানে সমস্ত কিছু আছে। এদিকে শাওয়ার, আর তার সঙ্গে আছে কিন্তু গিজার। শীতের দিন কোনো রকম অসুবিধা হবে না ঠান্ডা জলের। এই ছিল আমাদের রুম। আর আমাদের যে এই রুমের ভাড়া কিন্তু আমাদের কাছ থেকে নিয়েছে 1000 টাকা। আমরা চেক ইন করলাম আজকে 5টার দিকে, চেক আউটের সময় হচ্ছে সকাল 9:30। আমরা বলছিলাম যে হয়তো আরও 2-3 ঘন্টা থাকতে পারি, তো ওনারা বলছে 2টো পর্যন্ত যদি থাকেন আপনারা তাহলে 50% চার্জ করবে, অর্থাৎ 1500 টাকা মতো নেবে। তো দেখি কালকে সকাল হোক কী করা যায়। তো চলুন এখান থেকে এখন ফ্রেশ হয়ে নেবো। কালকে 5টা থেকে জার্নি করছি, প্রায় 24 ঘন্টা থেকে জার্নি করছি, ট্রেন জার্নি, তারপর বাস জার্নি। অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। আগে এখান থেকে আমরা ফ্রেশ হয়ে নিই, স্নান করে নিই, তারপর আপনার সঙ্গে আমরা দেখা করছি। তো সঙ্গে থাকুন। তো বন্ধুরা, স্নান কিন্তু আমরা করে নিয়েছি। স্নান করার পর তো ভাবলাম আমরা একটু আমাদের যে বিচ, সেই বিচের ধার থেকে একটু ঘুরে আসি। সন্ধ্যার সময় বিচের যে মজা, সেই মজাটা একটু নিয়ে আসি। এখান থেকে আমাদের বিচ পাশেই, প্রায় 4 থেকে 5 মিনিট যেতে আমাদের সময় লাগবে। তো বন্ধুরা, আজকে কিন্তু ফেব্রুয়ারি মাসের 8 তারিখ, আর এই 8 তারিখে কিন্তু আমাদের দীঘাতে কিন্তু ঠান্ডার যে প্রকোপ, সেই ঠান্ডার প্রকোপ নেই বলেই চলে। এখন ঘড়িতে বাজে রাত্রি 8:30 মতন। আর এই 8:30 কিন্তু প্রচুর যে পর্যটক, সেই পর্যটক কিন্তু দীঘার যে সৈকত, সেই সৈকতে কিন্তু লক্ষ্য করুন। দেখুন বিশাল পরিমাণে যে মানুষের ভিড়, সেই মানুষের ভিড় কিন্তু আবার সেই দীঘার সৈকতে কিন্তু জমা হতে শুরু করেছে। তো বন্ধুরা, এই বিচের ধারে কিন্তু সামুদ্রিক বিভিন্ন রকমের যে শঙ্খ থেকে শুরু করে মুক্ত শামুক থেকে অনেক রকমের জিনিসের যে অলংকার হয়, মেয়েদের হোক ছেলেদের হোক, বিভিন্ন রকমের যে অলংকার থেকে শুরু করে আরও অনেক রকমের যে প্রসাধনী সামগ্রী, সেগুলো কিন্তু এখান দিয়ে কিন্তু জমিয়ে বিক্রি হচ্ছে। এই পুরো যে এলাকাটা, এই পুরো চত্বরটাই কিন্তু যে বিচের চত্বর, সেই পুরো চত্বরটাই কিন্তু অসংখ্য যে দোকান, সেই দোকান কিন্তু এখান দিয়ে লাগানো হয়েছে। আর অসংখ্য সেরকম হারে পর্যটকও কিন্তু তার যে ইচ্ছা মতো তারাও কিন্তু চুটিয়ে কিন্তু যে কেনাকাটা, সেই কেনাকাটা কিন্তু এখান থেকে করছে। এখন দেখুন, এখন ঘুরতে বাজে রাত্রি প্রায় 8:30, আর দেখুন তারপরেও কত পরিমাণ লোক কিন্তু এখনও এই চত্বরে কিন্তু ঘোরাঘুরি করছে। আর বন্ধুরা, এখানে কিন্তু বাচ্চাদের জন্য দেখুন, বাচ্চাদের রাইডের জন্য যে জিপসি, সেই জিপসি কিন্তু এখান দিয়ে আছে। লাইন সুন্দর লাগছে কিন্তু। দাদা কত করে রাইড এগুলো? 100 টাকা। কতক্ষণ? 5 রাউন্ড। আমরা বসতে পারবো না এগুলো কিন্তু 100 টাকায় 5 রাউন্ড এখান দিয়ে ছোট্ট একটা করে পাক করে ঘোরাবে। বাচ্চারা কিন্তু আরামসে, খুব সুন্দর লাইটিং আছে, সুন্দর কোনো জিনিস একটা। পিজ্জা কত ভাই? 99 স্যার। 99 কি আছে পিজ্জা? পিজ্জার সাথে বার্গার ফ্রি হবে 99 এ, চিকেন বার্গার চিকেন রোল হবে 99 এ, পিজ্জা পেপসি হবে 99 এ, চিকেন বার্গার পেপসি হবে 99 এ। এই হচ্ছে সামনে আছে বিচ ভিউ হোটেল, তার ঠিক সামনে কিন্তু এই কিন্তু পিজ্জা শপ। তো বন্ধুরা, চলে আসলাম কিন্তু রুমে। 9টা বেজে গেছিল, তো ভাবলাম তাড়াতাড়ি করে রুমে যাই, তাড়াতাড়ি করে ঘুমাতে হবে। কালকে সকালবেলা ঘুম থেকে উঠবো। কালকে সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আপনাদের সাথে কালকে একদম সকাল সি বিচে দেখা করছি। তো আজকের মতন গুড নাইট, গুড মর্নিং বন্ধুরা। এখন ঘুরতে বাজে সকাল 7টা, আর আমাদের কিন্তু হোটেল থেকে বেরলাম। ভাবলাম সকাল আমাদের প্ল্যান ছিল সকাল 5টার মধ্যে ঘুম থেকে উঠে দীঘার দিকে যে সানরাইজ, সেই সানরাইজটা দেখবো, বাট সেই প্ল্যানটা ভেস্তে গেছে। আমাদের ঘুম থেকেই উঠেছি আমরা সবাই 7:30টার দিকে। এখন 8টার মতন ঘড়িতে বাজে, এখন যাচ্ছি বিচের দিকে। তো চলুন। আর এই যে আমরা যেখান দিয়ে আছি, এখান দিয়ে 2 দিক দিয়ে কিন্তু পুরোটা যে জায়গা, সেই পুরোটা জায়গাতে কিন্তু শুধু আমাদের যে হোটেল আর হোটেল, এখান থেকে যাচ্ছি আমরা একদম বিচের দিকে এখন।
এখন দেখুন সকাল ঘড়িতে বাজে 8টা আর প্রচুর পরিমাণে যে টুরিস্ট সেখানে এসে, আর যে ওয়েদার সেই ওয়েদারটাও কিন্তু দারুণ একটা নাতিশীতোষ্ণ ওয়েদার, ঠান্ডাও নেই গরমও কিন্তু অতটা নেই দেখুন। আর এখানে প্রচুর পরিমাণে লোক কিন্তু জড়ো হয়েছে, আর এখনও যে জোয়ার সেই কিন্তু জোয়ার কিন্তু এখনও দীঘাতে চলছে। এখানে প্রচুর যে জল সেই জল একদম ওপর পর্যন্ত চলে আসছে। তো বন্ধুরা আজকে আমি যাদের সাথে এই দীঘাতে এসেছি তারা হলো সমস্ত ডুয়ার্সের ছেলেমেয়েকে নিয়ে এসেছি। ডুয়ার্স থেকে নিয়ে এসেছি আমাদের এখানে আছে রথিনকে নিয়ে এসেছি কোচবিহার থেকে। এই আছে রথিন কোচবিহারের। কেমন লাগছে ভাই? খুব ভালো, খুব ভালো। পাহাড়ের ছেলে এসেছেন দীঘাতে। আর আরেকজনকে নিয়ে এসেছি আলিপুর থেকে, সঞ্জয়কে নিয়ে এসেছি। ভাই কেমন লাগছে? বহুত মজা, অনেক ভালো লাগতেছে। ও ঠান্ডা জল, লবণ লবণ পানি। পাহাড় থেকে প্রথমবার এসে দীঘাতে বিশাল বড় বড় যে ঢেউ, দেখুন কত বড় বড় ঢেউ কিন্তু। বন্ধুরা এখন কিন্তু বাজে সকাল 9টা, আর এই সকাল 9টার সময় কিন্তু যে একটু ভাটা, সেই ভাটা কিন্তু হচ্ছে। আর এখানে এদেরকে বলছি ভাই 2 ঘন্টা থেকে বলছি ঠান্ডার মধ্যে ভাই আর স্নান করিস না, স্নান করিস না। ভাই কত হয়েছে কি? হ্যাঁ হয়নি এখনো? 2 ঘন্টা থেকে আবার শরীর খারাপ হয়েছে, এমনিতেই জ্বর টর চলে এসেছে। No! God, please, no! 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 এমনিতে জ্বর টর, তার মধ্যে এরকম অবস্থা। চল ভাই চল, অফিসে হোটেল চল। এ দেখো এরা সেই তারা মাছ যেগুলো কি জ্যান্ত, এগুলো তাজা, এগুলো তাজা আছে। ছোট ছোট দেখো কত তারা মাছ এরা ধরেছে। তুই কি করেছিস? কাঁকড়া ধরেছিস। তোদের বাড়ি কোথায়? তোদের বাঁকুড়িয়া থেকে এসছিস? আর কি আছে? তোরাই এসছিস? হ্যাঁ ও মাসির সাথে এসছিস? দেখো ছেলে পেলে পুরা বস্তি করছে। এখানে শুধু যে সুন্দর সুন্দর তারা মাছ সেও নয়, সঙ্গে সঙ্গে কিন্তু সুন্দর সুন্দর যে জলপরি, সে জলপরিও কিন্তু অনেক এখান দিয়ে আছে। তো বন্ধুরা এখানে কিন্তু অনেক ধরনের যে ওয়াটার অ্যাক্টিভিটিস, সেই ওয়াটার অ্যাক্টিভিটিস কিন্তু এখানে আছে। দাদা কি কি ওয়াটার অ্যাক্টিভিটিস আছে? বাইরে আছে, চেয়ারওয়ালা বোর্ড আছে, জেমিনি স্পিড বোর্ড আছে। কোনটা কত? এটা 600 টাকা পার হেড, ওটা 300 টাকা পার হেড, ওটা 150 টাকা পার হেড। ওটা 150, 300, ওটা 600 টাকা পার হেড। বানানা বোর্ড আছে। কোন বোর্ড? ওই বোর্ড এখানে প্যারাশুট আছে। আচ্ছা সিঙ্গেল 1500, ডবল 2500। সিঙ্গেল 1500, ডবল 2500। আচ্ছা পার হেড 300। পার হেড 300। তো বন্ধুরা আনন্দ ফুর্তি হয়ে গেল, এখন বেরোচ্ছি আমাদের হোটেলের দিকে। এখান থেকে যাব হোটেলে। এখন দেখি হোটেলে গিয়ে কী করা যায়। তারপর আজকে আমরা আবার চেক আউট করে আজকেই আমরা কিন্তু আবার বাড়ির দিকে রওনা দেবো। তো বন্ধুরা এখন কিন্তু দাঁড়িয়ে আছি আমাদের দীঘাতে যে নতুন জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে সেই জগন্নাথ ধামের সামনে। এই জগন্নাথ ধাম অর্থাৎ এই জগন্নাথ মন্দির কিন্তু আগামী যে অক্ষয় তৃতীয়া আছে বৈশাখ মাসের, তখন কিন্তু এর কিন্তু শুভ উদ্বোধন হবে। তো আপনারা যারা রিসেন্টলি প্ল্যান করছেন দীঘাতে আসবেন, আমি বলবো একদম তখন আসায় বেটার হবে, তখন ওয়েদারটা একদম সুন্দর থাকবে। আর একই সঙ্গে আপনারা দীঘা প্লাস জগন্নাথ ধাম অর্থাৎ পুরীর যে মজা, দুটো কিন্তু আপনারা একসঙ্গে উপভোগ করতে পারবেন। তো বন্ধুরা চলে এসেছি আমাদের হোটেল রুম। এই হোটেল রুম থেকে এখন যাবো আমরা নিচে। এই নিচেই হোটেলের রেস্টুরেন্ট আছে, সেখানে যাবো, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো। আজকে লাঞ্চটা আমরা এখানেই করবো। এখানে আমরা লাঞ্চ করে তারপর আমরা বেরিয়ে পড়বো আমাদের ঘরের দিকে। এই হচ্ছে হোটেলের রিসেপশন, আর ঠিক রিসেপশনের একদম বাদিকে আছে এদের নিজস্ব রেস্টুরেন্ট। এখানকার আছে আমরা সকালবেলা খাবারের অর্ডার দিয়ে গেছিলাম, না হলে এত সকালে কিন্তু লাঞ্চ কিন্তু হয় না, যার জন্য আমরা সকালে আমরা যে খাবারের অর্ডার সেই অর্ডারটা দিয়ে রেখেছিলাম। তো বন্ধুরা আমাদের কিন্তু লাঞ্চ একদম তৈরি হয়ে গেছে। এটাকে লাঞ্চ বলবো না ব্রেকফাস্ট বলবো বুঝতে পারছি না। এখন বাজে ঘড়িতে কেবল সকাল 11টা, এরকম সময় এখন নর্মালি আমরা ব্রেকফাস্টই করি, সেখানে করছি লাঞ্চ। আমরা লাঞ্চে নিয়েছি এখানে যেমন আমরা নর্মাল নিয়েছি, আজকে স্টিম রাইস নিয়েছি, তার সঙ্গে নিয়েছি এখানে পনির পোলাও নিয়েছি,
তার সঙ্গে আছে যেহেতু সমুদ্রে ঘুরতে এসেছি যার জন্য মাছের একটা আইটেম নিয়েছি, আর তার সঙ্গে আমাদের আছে এখানে চিকেন কষা আছে, তার সঙ্গে আছে এদিকে স্যালাড ফ্যালাড আছে, এখানে একটা ডাল আছে, আর আমরা বলেছি পাঁপড় টাপড় আরও দিতে, ওগুলো এখনও ভাজা হয়নি, ওগুলো এখনও দিচ্ছে, স্যালাড ফ্যালাড আরও চাটনি মাটনি আছে, তো ওগুলো আগে আসুক, আপাতত আমরা এগুলোতে খাওয়াটা শুরু করি, চলুন। তো বন্ধুরা আমরা কিন্তু আমাদের হোটেল থেকে চেক আউট করে নিয়েছি, এখন দাঁড়িয়েছি আমরা দীঘা বাস স্ট্যান্ডে। এই যে ঠিক সামনে যে অমরাবতী পার্ক আছে, এই পার্কের সামনে এখানে টিকিট কাউন্টার আছে। কালকে রাতে আমরা এখান থেকে টিকিট অ্যাডভান্স বুকিং করে নিয়েছিলাম। এখান থেকে আমাদের বাস আছে মাচণ্ডী 12:20 আমাদের নিয়ে নামাবে হাওড়াতে, 5টার আগে নামিয়ে দেবে আমাদের। আর আজকে ভিডিওটা আর কন্টিনিউ করছি না, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তো আপনাদের কমেন্টে বলে দেবেন আজকে ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে যেটা এখনও নতুন আছে তাকে বলে প্লিজ তাহলে সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো একটা সুন্দর ভিডিওতে, ততক্ষণ সময় সুস্থ থাকুন, ভালো থাকবেন, আজকের মতন বাই।